আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের বৃহৎ দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। এখন আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু বিএনপি মাঠে আছে। এবং আওয়ামী লীগের এই যে একটা করুণ অবস্থা, এই অবস্থার সুযোগ নেওয়ার জন্য বিএনপি একটা ঘোষণা দিয়েছে গতকাল বৃহস্পতিবার। তাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন যে আওয়ামী লীগ থেকে বের হওয়া সদস্যরা বিএনপিতে বিএনপির সদস্য হতে পারবেন। কিন্তু এর আগে আমরা দেখেছি তাদের নেতা তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছিলেন যে অন্য কোনো দল থেকে লোক নেওয়া হবে না তাদের দলে, কারণ অনেক সুযোগ সন্ধানী আছে, তারা সেটা সুযোগ নিতে পারেন। কিন্তু এই সিদ্ধান্ত তারা বদল করেছেন। এখন রুহুল কবির রিজভী তার যে প্রেস কনফারেন্সে বলছেন যে কারা তাদের দলে যোগদান করতে পারেন। এখানে বড় ইস্যু হচ্ছে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগদান করতে পারবে কিনা। তিনি বলছেন হ্যাঁ পারবে, যারা লুটপাট থেকে বেরিয়ে এসে তাদের দলে যোগদান করতে চাইবেন তারা পারবেন। এখন 15 মে থেকে বিএনপি তার নতুন সদস্য সংগ্রহ করতে শুরু করবে এবং সেটা 15 জুলাই পর্যন্ত করবে। তারা টার্গেট নিয়েছে যে 1 কোটি নতুন সদস্য তারা নেবে। এখন এটা নিয়ে হয়তো হুলস্থুল শুরু হয়ে যেতে পারে, বিতর্ক তৈরি হবে যে কেন নিচ্ছে, আগে বলল নিবে না এখন নিচ্ছে, উদ্দেশ্যটা কি। আবার কেউ কেউ মনে করছেন এটা বিএনপির একটা স্মার্ট স্টেপ, মানে অন্য দলগুলো এই স্টেপ নেওয়ার আগে তারা নিয়ে বসছে, তারা এই সুযোগটা নিচ্ছে। এখন কারা যেতে পারেন বিএনপিতে, এটা প্রশ্ন উঠছে। তারা শুধু ডাকলেই সবাই চলে যাবে এমন তো না। এখন আওয়ামী লীগের বিশেষ করে কেউ কেউ যেতে পারেন। কারা যেতে পারেন? যারা বিপদে আছেন, বিপদ থেকে মুক্ত হতে, যান বাঁচাইতে কেউ কেউ বিএনপিতে যাবে। আবার কিছু লোক আছে আওয়ামী লীগ করেছেন, এরা অনেকে হাইব্রিড ছিল, মানে এরা হলো সুবিধার জন্য আওয়ামী লীগ করেছে, আবার সুবিধার জন্য এখন বিএনপিতে যাবে। এবং এটাতে আবার আওয়ামী লীগের খুব একটা খুশি হওয়ার কিছু নাই, মানে এটা কিন্তু দল ভাঙ্গার একটা তৎপরতা শুরু হয়েছে। মানে আওয়ামী লীগ কিন্তু আরেকটা চ্যালেঞ্জের মধ্যে পড়ল। এখন কারা দুর্নীতি করেনি, কারা করেছে, এটা যাচাই বাছাই করাও অনেক কঠিন। যারা মফস্বলের রাজনীতি করেন তারা যদিও একজন আরেকজনকে চিনেন, তো কিন্তু এখানে মামাতো খালাতো আত্মীয়তা এগুলো কিন্তু চলবে, যার ফলে অনেক দুর্নীতিবাজ কিন্তু আবার দলে ঢুকতে পারে। এবং এটা এই যে চায়ের ছাকনির মতো ছেঁকে ছেঁকে করা বিএনপির জন্য ডিফিকাল্ট হবে, কারণ বিএনপির লোকও অনেকে দুর্নীতিবাজ আছে। তবে যারা আওয়ামী লীগ ছাড়ার পথ খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর। তবে আওয়ামী লীগ বিশাল দল, মানে এটা হইলো হয় যে হাতি মরল লাখ টাকা, মানে বিএনপি ওই জাতীয় পার্টি বিভিন্ন দলে গেল তার তেমন কিছু যায় আসে না, মানে আওয়ামী লীগই থাকবে। তবে কিছু লোক আছে তাদের বিশ্বাসের অভাব, মানে দুর্বল ইমান নিয়ে তারা রাজনীতি করেন। তো এরকম লোক যদি চলে যায় সেটা আওয়ামী লীগের জন্য ভালো। মানে এখন হচ্ছে আওয়ামী লীগের পরীক্ষার সময়, কারা দলের প্রতি আস্থাশীল, কতটুকু আস্থাশীল এটা এখন দেখা যাবে। তবে তবে আওয়ামী লীগের 15 বছরের নেতৃত্ব ও দুর্নীতি নিয়ে অনেকের প্রশ্ন আছে, অনেকেই অখুশি, হয়তো অনেকেই অভিমান আছে যে তারা কোনো সুযোগ সুবিধা পাননি, সৎভাবে রাজনীতি করেছেন, তাদের কেউ কেউ চলে যেতে পারে। এখন দল ত্যাগের যে রাজনীতি এটা কিন্তু পৃথিবীব্যাপী আছে, এটা শুধু বাংলাদেশে নয়, অনেক উন্নত দেশেও যারা এক দল থেকে আরেক দলে চলে যায় এবং সেখানে গিয়ে নির্বাচন করে নির্বাচিত হয়, মানে এইটা হচ্ছে তার রাইট, এটা তার চয়েস। সুতরাং এটাকে খারাপভাবে নেওয়ারও কিছু নেই। এবং এই পদক্ষেপ নেওয়ার কারণে বিএনপিকে অনেকে মনে করছেন তারা অনেক স্মার্ট পদক্ষেপ নিয়েছে এবং এটা কারোর জন্য ক্ষতি হলো তার জন্য লাভ হবে, এটা মোটামুটি তারা মনে করছে, অনেকেই মনে করছে। যাই হোক, রাজনীতিতে কে কোন সিদ্ধান্ত নিবে এবং কার কোন দিকে লাভ হবে এটা তার ব্যাপার। এবং আপনি রাজনীতি করলে আপনি কোথায় থাকবেন কোথায় থাকবেন না এটাও আপনার ব্যাপার, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।